এই যে মূর্তিটা দেখতেছেন, এই মূর্তিটা কোনো সাধারণ মূর্তি না, এটা একটি চমৎকারী মূর্তি। এই মূর্তিটি মা কালী বিশেষ এক রূপ। এই মূর্তির নাম হলো ধারী দেবী। এই মূর্তির জন্যই কেদারনাথে দুইবার পলরূপ ধারণ করেছে। উত্তরাখণ্ডের প্রতিটা মানুষ এই ধারী দেবীকে বিশেষভাবে মান্য করে এবং উত্তরাখণ্ডের মানুষজন বিশ্বাস করে এই চার ধামকে রক্ষা করছেন ধারী দেবী। যখনই উত্তরাখণ্ডের সরকার এই মন্দিরটি ভেঙে অন্যত্র জায়গায় স্থাপন করতে চেয়েছিল, ঠিক ততবারই কেদারনাথের পলরূপ ধারণ করেছে। ঠিক তেমনই আশ্চর্য এক ঘটনা আপনাদের মাঝে শেয়ার। একবার উত্তরাখণ্ডের সরকার পাওয়ার প্ল্যান্ট বসানোর জন্য জেবিকে পাওয়ার প্ল্যান্ট নামক এক কোম্পানিকে দায়িত্ব দেয়। জেবিকে কোম্পানি নকশা অনুযায়ী ধারী দেবীর মন্দির অন্যত্র সরানোর জন্য সরকারের কাছ থেকে ছাড়পত্র করানো হয়। এখন সমস্যা বাদে হলো পাওয়ার প্ল্যান্ট কোম্পানির প্রধান প্রকৌশলী ধারী দেবীকে ধারী দেবী স্বপ্ন দেখান যে এই মন্দিরে অন্যত্র সরানো যাবে। কিন্তু প্রধান প্রকৌশলী সবকিছু উপেক্ষা করে পাওয়ার প্ল্যান্টের কাজ শুরু করে। ঠিক তখনই কেদারনাথের পলরূপ ধারণ করে এবং অনেক বড় বন্যার কবলে পড়তে হয়েছিল এই কেদারনাথ ধাম। তখন উত্তরাখণ্ডের সরকার বন্ধ করে দিয়েছিল এই পাওয়ার প্ল্যান্টের কাজ। তাছাড়া পূর্বেও কোনো একটি কাজে মন্দির অন্যত্র স্থাপনের জন্য উত্তরাখণ্ডের সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। তখনই একই অবস্থা হয়েছিল কেদারনাথ ধামে। কালিয়াসুর নামে জায়গায় ধারী দেবীর মন্দির অবস্থিত। নবরাত্রির দিন মাকে বিশেষভাবে পূজা করা হয়। উত্তরাখণ্ডের শ্রীনগর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে অলকানন্দা নদীর মাঝখানে ধারী দেবীর মন্দির অবস্থিত। যখনই আপনি হরিদ্বার থেকে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিবেন, তখনই রাস্তার পাশে ধারী দেবীর মন্দির পেয়ে যাবেন। একটু কষ্ট করে মাকে প্রণাম করে আসবেন। জয় মা।